শুরু হচ্ছে আমাদের আজকের নাটক মুশকিল আসান। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছেন: বিপাশা হৈমন্তী রায়, অনাদৃতা শান্তি নাগ, শিউলি ঐশী ঘোষাল, প্রলয় বসু প্রদীপ ব্যানার্জি, লক্ষ্মী তন্ময়ী চক্রবর্তী, ঝুমু আয়শী চানক ও শতরূপার ভূমিকায় অভিনয় করছেন ডক্টর কেয়া চন্দ্র। আলো ও শব্দ পিকে সরকার, নেপথ্য আবহ সায়নদীপ জানা, সংলাপ সৌমেন্দু ঘোষ, নির্দেশনায় তপন চক্রবর্তী, পরিবেশনায় মাখলা সিঞ্জিনী নৃত্য ও নাট্যচর্চা কেন্দ্র। নাটক মুশকিল আসান। হ্যাঁ হ্যাঁ, যা চাইবেন তাই পাবেন। না না, ফোনে সবটা তো বলা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, ওই লেক টাউনের মোড়ে আর ওই পেট্রোল পাম্পটার গা দিয়ে এগিয়ে আসলেই দেখতে পাবেন মুশকিল আসান। হ্যাঁ, যেমন খুশি তেমন পরিচারিকা, নার্স আয়া সবই পাবেন। হ্যাঁ কি বললেন? হ্যাঁ, দিল্লি মুম্বাই ম্যাঙ্গালুরুতে তো প্রায় যাচ্ছে, আর আমেরিকা লন্ডনেও আমরা লোক পাঠাচ্ছি। ও আচ্ছা, তাড়াহুড়া নেই? আচ্ছা, তাড়াহুড়া নেই যখন তখন ধীরে সুস্থে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসুন 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 আসুন। নমস্কার নমস্কার, রাখি। ওকে। ঝুমু, ঝুমু হাইটে যায়। ঝুমু, এই তো এসে গেছি এসে গেছি। শোনো, সকাল সকাল না ওই গণেশের সামনে ধূপটা জ্বালিয়ে দাও তো। যাও। শোনো ঝুমু, সবসময় মনে রাখবে এটা একটা অফিস। এই অফিসের নাম হলো মুশকিল আসান, আর আমাদের কাজ হচ্ছে এই বাড়ি বাড়ি কাজের লোক দেয়া, পরিচারিকা, আয়া, নার্স, যে যেমন চাইবে তেমন, আর বাচ্চা থেকে বড় সবার জন্য, যাতে করে ওই স্বামী স্ত্রী না তার বিবাহিত জীবনটা সুন্দর রেখেও সুন্দর কেরিয়ার করতে পারে আর কাজ করে যেতে পারে। হ্যাঁ, আর কিন্তু এটা না ভীষণ মডার্ন একটা অফিস। আর এখান থেকে তো দিল্লি মুম্বাই ম্যাঙ্গালুরুতে তো যাচ্ছে এই কাজের লোক, আমেরিকা লন্ডন থেকে অফার আসছে। আর শোনো, এই অফিসের আমি হলাম প্রোপ্রাইটার, ম্যানেজার, ডিরেক্টর, আর তুমি হচ্ছো তোমার হেল্পিং হ্যান্ড শতরূপাদি। হরেবল, ডোন্ট সে দিদি। ঝুমু, তোমাকে কতবার বলবো যে তুমি আমার ম্যাডাম বলে ডাকবে? সরি দিদি। আবার ঝুমু, এগেন সরি ম্যাডাম। কিন্তুটা কিসে? না, বলছিলাম এই চাকরিটা না তেমন সুবিধের নয়, বরং বলা যায় খুবই অসুবিধের। হরেবল, ওই ওটা কেটে দাও। কোথা থেকে আবার? ওই যে বললে অসুবিধে, ওই অসুবিধের অটা কেটে দাও, তাহলে
তাহলেই সব সুবিধে হয়ে যাবে। ম্যাডাম, এই ব্যাপারটা নিয়ে আপনি রঙ্গ করবেন না ম্যাডাম। আমার তো জীবন মরণ সমস্যা। আরে কবি কি বলেননি? কবি কি বলেছেন? এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। বলেছেন হয়তো। হয়তো কি? ঝুমা, বিশ্বাস করো আমায়, কবি বলেছেন। আরে আপনি তো বলেছিলেন আমার এই চাকরিটা আরো উন্নতি হবে। কই, তা তো হলোই না। আরে হবে রে বাবা, হবে। আমাদের এই মুশকিল আসানের আরেকটু উন্নতি করতে দাও, আরেকটু সুনাম করতে দাও। এখন তো সবে ওই দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু থেকে অফার আসছে, আবার আমেরিকা, লন্ডন থেকে আরো আরো অফার আসবে। একটু গুছিয়ে বসতে দাও, তখন না আমি তোমাকে আমার হেল্পার করে নেবো। এটা কিরকম উন্নতি ম্যাডাম? আহা, সব উন্নতিকে বোঝা যায় বলো তো? এই দেশটার দিকে তাকিয়ে দেখো, উন্নতি হচ্ছে, কিন্তু তুমিও চোখে দেখতে পাচ্ছ না, আর আমিও দেখতে পাচ্ছি না উন্নতি হচ্ছে। আচ্ছা বেশ, এই মুহূর্ত থেকে না আমি তোমাকে আমার হেল্পার করে নিব। কিন্তু কিভাবে? ওই আমেরিকা যা পরিচালিকা নিয়ে যাওয়ার ব্যাপারটা যদি আরো দু একবার ঘটে না, ওই আগের কেসটা না কেমন কেচে গিয়েছিল। তা আমি কি করে জানবো বলুন? কেন কেচে গিয়েছিল জানো? কেন? ওই পার্টিকে কখনো ফোন নাম্বারটি দেবে না। কই, আমি তো দিইনি। অফ, চুমু, চুপ করো তো, কথা বলো না। কি আসছে মনে হচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ওয়ার্কিং গার্ল হবে। দুজনে মিলে চাকরি করবে, দুনালা বন্দুকে ফায়ার করবে, আর আমাদের কাছে আসবে না। তাই কি কখনো হয় বলো? আমাদের কাছে আসতেই হবে। ওরে বাবা, আমাদের কাছে আসতেই হবে। May I come in? কে? আসুন আসুন আসুন, শিওর শিওর, বসুন 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 বসুন। বলুন, আপনার জন্য কি করতে পারি? কি আর করবেন জানেন, প্রথম খুব ইচ্ছে ছিল সিরিয়ালে অ্যাক্টিং করি, গিয়েও ছিলাম। বাবারে বাবা, লোকগুলো কি ঝপবাজ, শুধু অসভ্যতা করার জন্য কেমন ছোক করছে। যত বলি ডিরেক্টরের কাছে যেতে চায়, বলে কি বড় ঠাকুরের কাছে যাবেন, তার আগে আমাদের পুজোটা দিয়ে যান। হরি বল, হরি বল। মানে? তার মানে ওই ম্যাডাম মাঝে মাঝে বলেন না। ঝুমু, আমি হরিবল বলি না, আমি বলি হরিবল। হরিবল। ও আচ্ছা আচ্ছা, হরিবল হরিবল। তারপর কি হলো? এরপর পাড়ার একটা এসটিডি বুথে বসতাম। জানেন, সেখানে ছেলেগুলো তাদের প্রেমিকাদের সাথে এমন সব কথা বলতো, শুনে কান একেবারে লাল হয়ে যেত। ওহো, ওখানে মেয়েরা তেমন আসতো না বুঝি? জানেন, মেয়েদের বাবারা খেতে পাক বা না পাক, মেয়েদের একটা করে মোবাইল ফোন ঠিক কিনে দিয়েছে। আর কি কেউ এসটিডি বুথে আসে বলুন? ও, আসে না তাই বুঝি? না, এই করতে করতে আমার এসটিডি বুথটাই উঠে গেল। হ্যাঁ, তা এখন যদি বলেন আপনার কি দরকার? নার্সই ভালো। তো এখন রেট কত যাচ্ছে? 600 টাকা পার ডে, আর সপ্তাহে একদিন করে ছুটি। সেটা যে কোনো দিনই হতে পারে, রোববারও হতে পারে, বা সপ্তাহে যে কোনো দিন। তা আপনি যেরকম চাইছেন। তা আপনি কেমন চাইছেন? আয়াদের কত দেয়? 300 টাকা, আর যা বললাম সব এক। 300 টাকা? এমন না, এটা আমার জন্য ঠিক স্যুট করবে না। কেন? আপনার হাজবেন্ড কি করেন? ধ্যাৎ, রসিকতা করবেন না তোমারই। আমাকে কি দেখে মনে হচ্ছে আমার হাজবেন্ড আছে? আমার মাথায় সিঁদুর কই? হ্যাঁ, মানে আপনি তো খুব মডার্ন, তাই ভাবছিলাম
আপনি হয়তো সিঁদুর পরেন না। তা যাকে যাক, কবে থেকে চাই? আজ পেলে আজই শুরু করি। আপনি শুরু করবেন? হ্যাঁ। আপনি শুরু করবেন মানে? আয়া তো 300, নাচ 600। আহা, আমি আয়া হতে চাইবো কেন? উমা, তা আপনার আয়া নাচ কিছু চাই না? না, আয়া নাচ আমার কি হবে? বরং লন্ডনে আপনাদের কেউ পরিচারিকা চাইছে না? দেখুন না, আমি তাতেও রাজি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে চাই। লন্ডন, আমি কিন্তু শুধু লন্ডনের কথা বলেছি, আমেরিকা নয়। হ্যাঁ, লন্ডন। আচ্ছা, ঝুমু, হ্যাঁ ম্যাডাম। দেখো তো আমাদের কেউ লন্ডনে লোক চাইছে কিনা। আচ্ছা, আপনার পাসপোর্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো, কিন্তু ভিসা খরচাটা কিন্তু আপনার। কেন? পার্টি তো দুটোই নিজের খরচায় করে নিয়ে যায়। আমার তো অলরেডি পাসপোর্ট রয়েছে। তা একবার পাসপোর্টটা ও দেখতে পারি? শিওর শিওর। এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ, এই গুড। তো অনেকটা কাজ তো এগিয়ে রেখেছেন। তবে ভিসা করতে তো একটু টাইম লাগে। দেখুন না, ততদিন কেউ নার্স চাইছে কিনা। আপনার কি নার্সিং এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ। আপনার কোনো সার্টিফিকেট আছে? না, ঠিক সার্টিফিকেট নেই, তবে এক্সপিরিয়েন্স আছে। উমা, সেটা কিরকম? সে এক্সপিরিয়েন্সটা একটু বলুন তো। মানে একবার না আমার এক বন্ধুর সাথে। বন্ধু মানে? বন্ধু মানে ঠিক বান্ধবী না। সে কিরকম বন্ধু? বিশেষ বন্ধু, বুঝলেন তো? ও, সেই বিশেষ বন্ধুর সঙ্গে এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন খুব ভালো হয়। আসলে একবার না ও আমাকে ইডেন গার্ডেনে বেড়াতে নিয়ে গেছিল। বেড়াচ্ছিলাম শীতের শেষ, রোদের দুপুর, ঝরা পাতা, গাছের ছায়া। বললাম এক ফুচকা খাবো, ছুটে আনতে গেল। কি জানেন কোথায় একটা পেরেক পড়েছিল নাকি, পুরো প্যাক করে ফুটে গেল। আপনার নার্সিং এক্সপিরিয়েন্সটা কি হলো? এরপরেই তো শুরু হলো। ডক্টরের কাছে নিয়ে গেলাম আর খালি গায়ে হাত বুলিয়ে দিয়ে বললাম, বাবু তোমার কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। তারপর টিটেনাস ইঞ্জেকশন, অ্যান্টি-টিটেনাস, মানে অ্যান্টি টিটেনাস দেওয়ালাম। আর ইঞ্জেকশন দেওয়ার সময় গায়ে হাত বুলিয়ে দিলাম, বাড়ি পৌঁছে দিলাম। কি বলেন, নার্সিংটা তো আমিই করলাম নাকি? ওনার নামটা একটু রেজিস্টারে টুকে নাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আসছি। হ্যাঁ, আসুন ম্যাডাম। আপনার নামটা বলুন। অনাত্রিতা রায়। পাসপোর্টটা দেখুন, পাসপোর্টে তো রয়েছে। তো এরকম নাম কে দিল? কে আবার? আমার ছোট মামা। বাবা বোধহয় বলেছিলেন, শালাবাবু তুমি মেয়েটার নামটা দাও, একেবারে যেন অপেজ নাম হয়। হয়েওছে তেমন, কি বলেন? হ্যাঁ, আপনার বাবার নাম? রাসবিহারী মানে রাসবিহারী রায়। ও আচ্ছা আচ্ছা। মার নাম? গীতা সাউ। বাবা রায় আর মা সাউ। মানে মালা ঠিক বাবার পদবিটা নেননি। মা বাবার ভীষণ ঝগড়া কিনা। আপনার ফোন নাম্বারটা বলুন। 9433394333। কি সুন্দর নাম্বার। এটা হলো ফ্যান্সি নাম্বার, যে এসে কিন্তু পায় না, বুঝলেন? তা আপনি পেলেন কিভাবে? ওই যে ফোন বুথে যখন কাজ করতাম, বুথের মালিক ভালোবেসে করিয়ে দিয়েছিলেন। তো ভালোবাসাটা এখনো আছে নাকি? কোথায় আর রইলো বলুন, ফোন বুথটাই তো উঠে গেল। বাসাটা ভালোই ছিল আর ভালোবাসাটা মন্দ ছিল না, কিন্তু বুথটা যখন উঠে গেল আর কোন লজ্জায় যাই বলুন। আচ্ছা, এবার তাহলে আমি উঠি। লন্ডন হলে জানাবেন কিন্তু, আমি খুব ইন্টারেস্টেড। বাই। ম্যাডাম, এ মনে হয় অনাদৃতা নয়।
রেজিস্টারটা নিয়ে এসো, দেখো। আসতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ, আপনি কি কাজ খুঁজতে এসেছেন? ওমা না না, আমি তো কাজের লোক খুঁজতে এসেছি। কেন, আমাকে কি দেখে কাজের লোক বলে মনে হচ্ছে? না 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 না, কি যে বলেন। বসুন 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 বসুন। আপনার কি দরকার যদি বলেন? দরকার তো একটা নার্সের, কিন্তু রোজ কি দিতে হবে বলুন তো? মানে কত আর কি দিতে হবে, ওইগুলোও জানা খুব প্রয়োজন না? শুনুন, মাসে 4 দিন ছুটি দেবেন। ও বাবা, কাজে জয়েন করার আগে ছুটির কথা? আর দিনে 600 টাকা, বুঝলেন? 600? হ্যাঁ। তা বললে অবশ্য দিতেই হবে। এবার দেখুন, রবিবারগুলো তো আমাদের দুজনেরই ছুটি, রবিবারগুলো না হয় আমরাই দেখে নিলাম। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? মুশকিল? মুশকিল আবার কোথায়? দেখুন না, আমরাই তো মুশকিল আসান। আমাদের কাজে কখন জয়েন করতে হবে জানেন? কখন? ঠিক 7:55-তে। 7:55? এরকম টাইম কেন? আরে ঠিক ঘড়ি ধরে 8টার সময় তো আমরা দুজনেই অফিসে বেরিয়ে যাই না? ও, তা কাকে নার্সিং করতে হবে? ও গুড্ডুকে। গুড্ডু? সেটা আবার কে? ও আমার ছোট্ট ছেলে, একদম ছোট্ট বাচ্চা। তার বয়স কত? এই তো সবে 3.5। ও, তা রান্না বান্না করতে হবে না তো? আর না না, সে তো আমি সকালে রেঁধে দিয়েই যাব। আর পড়াশোনা করতে হবে না তো? না, তা কেন করাতে হবে, তার জন্য তো আলাদা টিচার রয়েছে। আসলে জানেন তো, এতগুলো প্রশ্ন আপনাকে কেন করছি? না কেন বলুন তো? আরে আমাদের এই সেন্টার থেকে না কদিন আগে একজন পরিচালিকাকে একটা বাড়িতে পাঠানো হয়েছিল। সে বাড়ির বিচ্ছু বাচ্চাটা না তাকে খালি কুইজ জিজ্ঞেস করতো। এত ছোট বয়স থেকে কুইজ? কি কুইজ বলুন তো? ওই বাচ্চাটার বাবার আদি বাড়ি হচ্ছে রাজশাহী, আর মা হচ্ছে সোদপুরে, আর ও হয়েছে এখন কলকাতায়। কিন্তু কুইজটা কি? আরে কুইজটা হলো ওর ওই মোক্ষম প্রশ্নটা। আরে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো বাবা, মা আর ওর দেখা হলো কিভাবে, সেইটি এখন ওকে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা দাদুর ছেলে তো? শুধু তেঁদুর? রং তেঁদুর ছিলি। এইরকম তেঁদুর ছেলে পেলে হলে না ওই পরিচালিকা আয়া নাচ যায়নি ও টেকাতে পারবেন না। ঠিকই বলেছেন, কিন্তু আমার ছেলে আর সেরকম নয়। যাক, না হলেই ভালো। তো এবার আপনার সমস্যাগুলো একটু বলুন তো। আসলে সেই সকাল 8টার মধ্যে যদি নার্স লেট করে, তাহলে আমার কিংবা কর্তার অফিস লেট। এবার যদি হঠাৎ করে সে না আসে, তাহলে আমাদের দুজনকে ডিসাইড করতে হয় কে আজকে অফিস যাবে না। কর্তা তো বলেই ওঠে তাই আজকে অফিস না গেলেই না, আমিও সঙ্গে সঙ্গে তাই বলি, ব্যাস লেগে যায় গন্ধযুদ্ধ। শুনুন, ওই লক্ষ্মীকান্তপুর যদি ঠিকঠাক চলে না তাহলে সব কোনো প্রবলেম নেই। আর যদি লক্ষ্মীকান্তপুর ঠিক না চলে, তাহলে অবশ্য ক্যানিং লোকালের কিছু ক্যান্ডিডেট আছে। আর যদি সেই ট্রেনও লেট করে, তাহলে আর কি, আপনার বা কর্তার কারো একজনের অফিস লেট। না 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 না, আমাদের তো অফিস লেট করলেই চলবে না। সেদিন সে জানিয়ে দেবে যে সে আসছে না, সে অ্যাবসেন্ট হতে চলেছে, আর আপনাকে সেদিনের জন্য কোনো পেমেন্ট দিতে হবে না। আচ্ছা, এইটা করলে হবে না? ধরুন সে যে আজকে অ্যাবসেন্ট হতে চলেছে সেটাও আপনাদের আগের থেকে সেন্টারে জানিয়ে দিল, আর আপনারা সঙ্গে সঙ্গে অন্য একজনদের আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। ইম্পসিবল। কেন ইম্পসিবল? আবার কেন? নেপোলিয়নের রাজত্বের পরে ওই ওয়ার্ডটা ডিকশনারিতে রয়েছে নাকি? হ্যাঁ, ওই ওয়ার্ডটা ডিকশনারিতে নেই ঠিকই, তবে ওই ওয়ার্ডটা না এখন এই বাস্তবে নেমে এসেছে। তাহলে বলুন তো কি হবে? না না না, আমার বরের তো অফিস লেট করলেই চলবে না। রোজ সকাল 10:30 থেকে ওর ক্লায়েন্টদের সঙ্গে মিটিং। ক্লায়েন্ট মিটিং? হ্যাঁ, এবার যদি আমরা দুজনেই তখন অফিসে থাকি, তাহলে স্কুল থেকে ফিরে গুড্ডু
আমার গুড্ডু কার কাছে থাকবে বলুন তো? ওই কমপ্লেক্সের দারোয়ানের কাছে? আর খাবে নাকি? তখন তো ঘরে তালা দেওয়া, আর আমরা দুজনেই তো তখন সেই বিবাদী বাগে। আপনারা ওখানে দুজনে গিয়ে বিবাদ করছেন? আরে না, বিবাদ কেন করতে যাব? ওখানে তো আমাদের দুজনেরই অফিস। না, ওই বিবাদ না একটা কি বললেন না? বিবাদ নয়, বিবাদী বা, বিনয় বাদল দীনেশ বাগ। আরে আগেকার সেই ডাল হাউস স্কোয়ার। আপনারা একটুকু মডার্ন না, সেই আগেকার স্বাধীনতার আগের আমলে পড়ে রয়েছে এখনো। তো আপনার আয়া না নার্স কি দরকার? বললাম তো সেই আয়া দরকার, কিন্তু নার্স হলেও ঠিক অসুবিধা হবে না। আর কিন্তু হঠাৎ এই প্রশ্নটা করলেন কেন? আসলে কি বলুন তো, আমি ভাবছিলাম একটা কথা জিজ্ঞেস করবো কিনা ভাবছি। আচ্ছা, আপনার বা আপনার হাজবেন্ডের বাবা মা আর গুড্ডু, মানে গুড্ডু কোনো দাদু দিদা নেই? পার্সোনাল ম্যাটারে একদম নাক গলাবেন না, সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। হঠাৎ রেগে গেলেন যে? আসলে আসুন 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 আসুন, বসুন বসুন, বসুন, মাথা রাখুন। আসলে না, আপনার সমস্যাগুলোকে চারিদিক থেকে বোঝার চেষ্টা করছিলাম। আসলে কি বলুন তো, রোজ রোজ আয়া নার্স পরিচালিকা বদলালে না বাচ্চার মনের উপর কত চাপ পড়ে বলুন তো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু এত ঝামেলার মধ্যে যদি আমাদের দুজনেরই মেজাজটা খিচখিচে হয়ে যায়, তাহলে আমাদের অফিসের জায়গায় কত অসুবিধা সেটা আপনারা বুঝুন। দেখলেন তো আমি কেমন মেজাজ হারিয়ে রেগে গেলাম। এইটা যদি যখন তখন অফিসে হয়, তাহলে তো বস বলবি ইউ আর নো লঙ্গার রিকোয়ার্ড। এতটা? হ্যাঁ, এতটাই। আচ্ছা জানেন, এর আগে আমি একটা সেন্টারে খোঁজ নিয়েছিলাম, সেখানে যেই একজন আসতো না, সেই অন্য একজনকে পাঠিয়ে দেওয়া হতো। তা অবশ্য করা যায়, কিন্তু তার জন্য তো আপনাকে অনেক বেশি পারিশ্রমিক দিতে হবে। তা কেন আবার? মা, তা দিতে হবে না? আর তখন তো আমাদের অনেক বেশি স্টাফ রাখতে হবে, তাই না? ধরুন আমাদের সেন্টার থেকে 7 জনের জায়গায় যদি 10 জনকে পারিশ্রমিক দিতে হয়, তো আপনাকে তো বেশি টাকাই দিতে হবে। তা ঠিকই বলেছেন, কিন্তু এদিকে যে গৃহ ব্যবস্থার টলমল। আমাদেরও তো। আরে আপনাদের তো শুধু গৃহ গার্হস্থ্য ব্যবস্থা মানে বুঝছেন, আমাদের তো দাম্পত্য ব্যবস্থাও টলমল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য সত্যি কথা। এবার জানেন, একদিন আয়া নার্স কেউ এলো না, সেই পাশের বাড়ি প্রতিবেশী বউটাকে বললাম, তোমার ছেলে কি ব্রিলিয়েন্ট, ওর সাথে আমার গুড্ডুর এত বন্ধুত্ব হয়েছে যে সারা দিন একসাথে স্কুলে থেকেও তাদের হয় না। ইনফ্যাক্ট দুপুর বেলাতেও গুড্ডু বায়না করে যে আপনাদের বাড়িতে গিয়ে থাকবে। এইবার এইটা শুনে বউটা কি বললো জানেন? কি বললো? বউটা বললো, বেশ তো দিদি, আপনার গুড্ডু না হয় স্কুল থেকে ফিরে আমার বাড়িতেই রইলো, আমার তো আর কোনো অসুবিধা নেই, আমি তো আর আপনাদের মতন ওয়ার্কিং গার্ল নই। আচ্ছা, সেই তো আমার গুড্ডুটাকে রাখি, কিন্তু এই লাস্টের লাইনটা বলে খোটা দেওয়ার কি ছিল রে? তো প্রতিবেশী না প্রতিবাসী। এই বাসিদের কিংবা টাটকা করে 1-2 দিন রাখা যায়, কিন্তু রোজ তো আর নয়। না না না, তা তো রাখা যায় না, তা নয়। এবার দেখুন, আসলে আয়া যদি লেট করে, তাহলে আমার কিংবা কর্তার অফিস লেট। এবার যখন তখন ক্যাজুয়াল লিভ, বসের চোখ রাঙানি, সহকর্মীদের বিরক্তি। ধরুন এবার আমার প্রমোশনটা হলোই না, আটকেই গেল আমার ইনক্রিমেন্টটা, কিন্তু আমার ভয় কোথায় জানেন? কোথায়? আমার তো আবার চুক্তির চাকরি। সব সময় একটাই ভয় করে, এই যদি চুক্তির মেয়াদ বাড়ানো না হল, তাহলে বলুন তো কি হবে আমার? ঠিক ঠিক ঠিক। আচ্ছা তাছাড়া এবার বলুন, এই মুশকিলের আশা কি আপনাদের কাছে আমি পাবো? অবশ্যই পারবো, অবশ্যই। আর তাছাড়া কর্তা তো আবার গাড়ি কেনারও কথা বলছে। এবার কনভেন্সটা যদি হাতে থাকে, তাহলে ওই অফিস লিটটা হয় না। সেখানে না আমার অন্য প্রবলেম না না আছে, না না, জানেন? আপনি আপনাদের শুধু আয়ানার্সের প্রবলেমটা বলুন।
শুনুন, সমস্ত সমস্যা আপনাদের তো আর বলা যায় না। ওই সময় না গ্রামের বৌঝিরা সব ধান কাটতে চলে যায়। হোয়াট? এইসব ঘাস কাটা লোকজনদের আমাদের বাড়িতে আয়ানার্স করে পাঠাচ্ছেন? না না না, ওই ঘাস নয়, ধান কাটার লোক। এই সময় না লোক অনেক কমে যায়, বুঝলেন? এখন গ্রামের বৌঝিরা না অনেক বেশি বেশি টাকা যেখানে পায় সেখানে চলে যায়। এদেরকে তো আর একটা সেন্টারে ধরে রাখা যায় না, না যেখানে বেশি টাকা পাবে সেইখানেই উড়ে চলে যাবে। তাই? আর আজকাল না ওই শহরতলিতে না এই বহুতল বাড়ির রাজমিস্ত্রি জোগাড়ে হয়ে ওরা অনেক টাকা ইনকাম করে। আর সুবিধেটা কোথায় জানেন? কোথায় বলুন তো? সময়টা অনেক কম, আর মজুরিটা নগদানগদি পেয়ে যায়, আর নিশ্চিন্তে বাড়ি ফেরে। কিন্তু আমাদের তো আর তা না। মাস গেলে আপনারা মাইনে দেবেন, তবে আমরা তাদের টাকা দিতে পারবো। এই আপনাদের মতন শিক্ষিত দক্ষ লোকদের পেলে আমাদের কত ভরসা বাড়ে, বুঝতে পারছেন? শুনুন, ওই শিক্ষিত বলুন আর দক্ষই বলুন, তাদের রাখতে গেলে কত টাকা দিতে হয় জানেন? দিতে পারবেন? না, বলুন তো কত? ওই 600 টাকা পার ডে। মানে 600 ইন্টু 30, 18,000? হ্যাঁ, 18,000। আসলে না ওই দক্ষ শিক্ষিত লোকেদের আমাদের রেজিস্টারে তাদের অনেক নামও আছে। আর এখান থেকে দিল্লি মুম্বাই তো যাচ্ছে, আমেরিকা লন্ডনেও পাঠানো হচ্ছে। আমেরিকা লন্ডন? হ্যাঁ, যেমন মিষ্টি ঢালবে তেমনই তো চিনি দিতে হবে। তা ওখানে পরিচারিকাদের খুব অভাব না? অভাব পাওয়াই যায় না, শুনছেন না? সেই জন্য এই দেশ থেকে রিটায়ার্ড বাবা মাদের সব ওই দেশে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তা ওখানে ওদের মাইনে কত হয়? শুনুন, ওখানে যা মাইনে না তা আপনাদের মতো লোক দিতে পারবে না। ওই এই ধরুন লন্ডনে, হ্যাঁ লন্ডনে হচ্ছে 25 থেকে 30 পাউন্ড, আর আমেরিকায় পার ডে $50। তার মানে আমাদের ইন্ডিয়ান মানিতে ওটা কত হবে? ইন্ডিয়ান মানিতে ওই ধরুন রাফলি 75,000 টাকা। কি হলো কি হলো কি হলো কি হলো? না না না, লাগবে না, লাগবে, ছেড়ে দিন, ছেড়ে দিন। বসুন। আসলে না ওই বাচ্চাদের ছোটবেলার জন্যে যদি পরিচালিকা আয়ানার্স রাখতে হয় তাহলে তো যোগ্য পারিশ্রমিক দিতেই হবে। কিন্তু আমি যে রোজগার করছি তার অর্ধেকটা তো আর আয়ানার্সের পিছনে দিতে পারবো না, না? কিন্তু আপনাদের দুজনের রোজগারের পথটা যে সুগম করে দিচ্ছে, তার জন্য ওই পারিশ্রমিকটা তো আপনাকে দিতেই হবে। তা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা শোনো, তবু যদি প্রয়োজন হয় ঝুনু, ওনার নামটা রেজিস্টারে লিখে নাও, আর যাওয়ার সময় ওনাকে একটা হ্যান্ডআউট দিয়ে দিও যাতে আমাদের সব কিছু লেখা আছে। আচ্ছা, আপনি বলে যাবেন শুধু পরিচারিকা, আয়া না নার্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলে যাবো। আমি একটু আসি। হ্যাঁ, আপনার নামটা বলুন। শিউলি সরকার। হাজবেন্ডের নামটা কি বলতে হবে? না, ঠিকানাটা বলুন। 232 শ্রী যশোর রোড, কলকাতা 7,55,000। ফোন নাম্বার? আমার মোবাইল নাম্বারটা নিয়ে। হ্যাঁ, বলুন। 9836799940। না না না, আমি নোকিয়ার বাড়ি বাড়ি খুব কাজ করব নি। তোমরা তোমরা কি তো নোকিয়ার বাড়ি বাড়ি আমি কাজ করব। লক্ষ্মী, বসো, এটা একটা অফিস, এখানে এত জোরে জোরে চিৎকার করা যায় না। কি জোরে চিৎকার তো করা যায় না? না, দেখবে দেখবে কত জোরে জোরে চিৎকার করতে পারি। না, নোকিয়ার বাড়ি বাড়ি আমি কাজ করব।
আপনি আপনি এখন আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম আপনি আমার আপনি থাকার আসুন। কোনো ইচ্ছে নেই। ও আচ্ছা, একটা শুধু কথা বলছিলাম যে আমাদের বাড়িতে যখন লোক পাঠাবেন না, একটু দেখে শুনে লোক পাঠাবেন হ্যাঁ কেমন? হ্যাঁ 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 ম্যাডাম আপনি হ্যাঁ, হ্যাঁ, আসুন নিশ্চয়ই, আসুন নিশ্চয়ই। দিমুনি দিমুনি শুনো না, আমি কি বলি ভদ্র বাড়িতে একটা কাজের ব্যবস্থা তো করা দেখিনি। এখন কটা কাজ করো, কটা কাজ করো। এই পাড়া বসো, পাড়া মা। হ্যাঁ এখন ধরলি কয়টা হবে, ওই লাই বাড়ি, তারপরে তোমার ওই দত্ত বাড়ি বলি ওদিকে, তারপরে ওই সাহা বাড়ি কিপটা, তারপরে ব্রাহ্মণ চক্রবর্তী বাড়ি, তারপরে ওই যে নতুন ফেলাতে না ওই বউটা থাকে না, ওই ফেলাতে কয়টা হলো? পাঁচটা কাজ করি বাবা। পাঁচটা? হ্যাঁ গো দিমুনি, কত পেট চলবে নি। শুনো, একটা মেয়ে তোমাদের দয়ায়, ভগবানের দয়ায় মেয়ে আমার মেয়েটা পড়ে খুব ভালো গো। হ্যাঁ ইলিপিনে পড়ে, ইলিপেন ফার্স্ট ডিভিশন ফার্স্ট মিড। বুঝছো, ছেলেটা ছোট, তারপর যাও এই পাড়া মা, পাড়া মা। তারপর কি হয়? ওরা কোকাল বল থেকে গেল। কেন বর ভাগলো কেন? ও বললে তো বাবু মুম্বাই যাচ্ছি, মুম্বাই। হ্যাঁ ওইখান থেকে নাকি টাকা পাঠাবে, বেতন টাকা পাঠিয়ে মিথ্যে কথা বলবো নি ওই লোকটাকে নিয়ে। আর বেতন টাকা পাঠিয়ে না কয় মাস হবে? চার মাস, 5 মাস, 6 মাস হলো কি হলো না, ওনার টাকা পাঠানো বন্ধ বাবু। তো বরের ঠিকানা জানো না? আর তা জানি তো কত কি হয়েছে তোকে দিমুনি, ওই নেক কাপড়া জানি না, ওই বর একটা ধরে রাখা নেক কাপড়া তো জানি। লেখাপড়া জানলে বর ধরে রাখা যায়, এই কথাটা ঠিক নয়। তাহলে আর শিক্ষিতদের মধ্যে এত ডিভোর্স হতো না। এ দিবেন পর ডিভোর্স ডিভোর্স কি বলে কি বলে ডিভোর্স। ডিভোর্স। হ্যাঁ আর ডিভোর্স কি গো দিমুনি? ওই একরকম বর বউয়ের দূরে দূরে থাকা। দূরে হ্যাঁ মানে আমাদের মতো দূরে তাই আমাদের কি বলে ডিভোর্স হয়েছে নাকি? হ্যাঁ ও তোমাদের ডিভোর্স হয়েছে কিনা আমি কি করে জানবো বলো? ডিভোর্স ফাইল করে করতে হয়। ও বাবা আরে তার মানে তো উনি দেখো বাবা জিতবে না হারবে তার নাই ঠিক তাম সাজা তো লোকের সাথে। হ্যাঁ তা বলতে পারো, তা বলতে পারো। আরে বলে দিন আমি তো শুনছি আর বিয়ে করতে খরচা বুঝ করে টাকা। হ্যাঁ বিয়ে করতে টাকা, বিয়ে ভাঙতে টাকা। বিয়া ভাঙতে হতো। কি বলে গো? তা বর তোমাকে ফোন নাম্বার দিয়ে যায়নি? আমার নম্বর কি গো দিমুনি? ওই বজ্জাত লোকটা যাবার সময় পিরিত করে আমাকে একটা নতুন ফোন ধরে দিয়ে গেল। বললো নকি একটু ভাবিস রে সোনা, আমি ফোন করবো। তা তোমায় ফোন করেনি? ওই টাকা পাঠানোর মতো দেখো একদম বেতন ফোন করছে বাবা, ফোন করে আমাকে উল্টা ফেলে দেয় যে তো ফোন গিরিরিং বেজে উঠছে। হ্যাঁ দেখ ঝুমো তারপরে বাবা ওই কয়েকদিন হলো, তারপরে না পুজো সব বন্ধ। হ্যাঁ তা ফোনের নম্বর দিয়ে যায়নি? দেখো দিমুনি ওই হ্যাঁ মনে পড়ছে দি গেছিল ওই মেয়ের আজকের খাতা। হ্যাঁ টুকে লিখে গেল, কতবার ফোন করে
বুঝলেই ভালো, না হলে না ওই পস্তাতে হবে। ঠিক কথা বলছো, মনের কথাটা তুমি বলে দিলে মুখ দিয়ে গো। পস্তানো বলে পস্তানো গো, দিমুনি পস্তানো বলে পস্তানো। লক্ষ্মী। আমার নিয়ে কি বলে জানো এখন? কি বলে? বলে তোমার বউ। বাবা বলে ডাকে না গো, বাবা বলে ডাকে নেই, তার এত রাত উঠে আর হবি লাগবে কেন? হ্যাঁ, সেই ছোটবেলায় মেয়েটাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, কাজের কথা বলো। শুনো, তুমি ওকে ধরতে পারবে নি, তুমি ধরতে পারবে নি, কেন জানো? নিয়ে বলছে ও নাকি শয়তান লোকটা নাকি সিম কার্ড বদলি করে ফেলেছে। সিম কার্ড কি গো দিমুনি? হ্যাঁ, আরে তোমার বোন না ওই মনটাকেই পাল্টে ফেলেছে। হ্যাঁ, ঠিক কথা বলছো। ওর মনটা ও কি মন ইঞ্জিরিটা মানে মন মানে সিম কার্ড বলো। বুঝছো বুঝছো চুমো, আচ্ছা কি দেখো হাত কথা শোনো 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 শোনো, কাজের কথা বলো। চুমো শোনো, তুমি কি কি কাজ করতে পারো? নানা ধরনের কাজ দিমুনি। ওই ধরো ওই বাসন ধুমে যদি ওই কাপড় তো খেচে দি, কেউ বলে কাটা বাটা তো করে দি, বোতল ভরে দি, তারপরে একটা বুলাই দি, এখানে ওখানে হ্যাঁ ঝাড়ু পোছা দু, এই সব করি, এই সব। আচ্ছা শোনো, একজন বৃদ্ধ আছে, এই রিটায়ার করেছেন সাবে পানামা, একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাকে একটু দেখাশোনা করতে পারবে? বুড়া? হ্যাঁ। বুড়া হাত পা তো নড়ে? বলো যা, হাত পা কেন নড়বে না? চুমো কিছু মনে করো না, কিছু মনে করো না। ওই বুড়াগুলো না ভীষণ বদমাশ হয়, একদম ব্যবহার খারাপ, একদম ব্যবহার খারাপ। শোনো হ্যাঁ বল। শোনো, ওই 11টার সময় গিয়ে একজন বৃদ্ধকে একটু খবরের কাগজ পড়ে দিয়ে আসতে হবে, পারবে? আবার বুড়া? হ্যাঁ, আচ্ছা ওই টিভিতে ওই খবর পড়ে, মুখ দেখে খবর পড়ে, ওটাতে তো শুনেছি যে টাকা পায়। এই খবরে কাগজটুকু পেলে টাকা পাওয়া যায়? বাবা, কত বাসি। পড়াশোনা আমি অত জানি না গো দিমুনি। তুমি তো লেখাপড়া কেমন তো জানোই না, নিজেই বলছো। হ্যাঁ, কিছু জানি না। হ্যাঁ, তা শোনো, কত রকমের কাজ হয়, তুমি আর কি করতে পারবে বলো? তা তুমি কত টাকা কিরকম চাও বলো তো? ওই এখন তো ধরো হচ্ছে আমার ওই 4.5-5 মতন আমি মাসে আমার হয়। তুমি বলো আমাকে ও বাড়িতে খেতে দিবে? ওই বাড়িতে হ্যাঁ হ্যাঁ, খেতে দেবে, ও 3 বেলা খেতে দেবে, ওর সন্ধ্যেবেলা একটু চা বিস্কুট মুড়ি এই সমস্তই দেবে। তা তুমি পাবে হচ্ছে 250 টাকা, আর পার্টি দেবে 300 টাকা। কখন দিবে? মাস গেলেই দেবে, 1 মাস কাজ করবে, তারপরের মাসে প্রথমেই দেবে। ও মানে 50 টাকা করে তোমরা কেটে নিবে? হ্যাঁ, অবশ্যই কেটে নেব, কারণ এই সেন্টার থেকে তো আমরা তোমার চাকরিটার ব্যবস্থা করে দিচ্ছি। তাতে না ওই তোমারও মুশকিল আসান আর ওদেরও মুশকিল আসান। আর উপর দিয়ে তোমাদেরও মুশকিল তো আসান। কি বলো হ্যাঁ? আচ্ছা শোনো শোনো, আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, আচ্ছা সময় কম, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত একটা বাচ্চাদের স্কুলে কাজ আছে, করতে পারবে? হ্যাঁ, কি কাজ করতে হবে? ওই কিছুই না তেমন, ওই যে বাচ্চারা প্যান্টে টয়লেট পটি করে ফেললে ওই পরিষ্কার করে আমার ক্লাসে বসিয়ে দিয়ে আসতে হবে। আন্টিরা তো পড়াচ্ছে, তাদের ওইসব করার সময় কোথায়? ও মানে ওই বাচ্চাদের ওই পেচ্ছাপ পাখানা করতে নিয়ে যেতে হবে? কি এইসব বললে না তোমার চাকরি হবে না, তোমাকে বলতে হবে টয়লেট পটি। টয়লেট? হ্যাঁ, টয়লেট। পটি
পরিষ্কার করে একটা নতুন জামা প্যান্ট পরে আমার ক্লাসে পাঠিয়ে দাও। ও ওদের কাছে নতুন জামা কাপড় তো স্কুলেই থাকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। স্কুলে থাকে। ও বাড়তি জামা কাপড় আমাদের ছোটদের তো নাই। হ্যাঁ আরে শোনো শোনো, ওরা যেসব স্কুলে যায় না তার আদব কায়দাই আলাদা। ওদের মা বাবার না অনেক টাকা, আর সেই জন্য না একটা নতুন জামা প্যান্ট ওদের আলাদা এক্সট্রা থাকে। তোমার কাজ হচ্ছে শুধু গন্ডগোল হয়ে গেলে একটু পরিষ্কার করে ক্লাসে পাঠিয়ে দেওয়া। পারবে? শোনো পারবে? কথা বলি, বলো। ইয়ে আমার মাইনেটা যদি একটু বাড়াতে তাহলে কত কত চাও বলো তো, কত চাও? কত টাকা রাখ করে আমি বলো 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 বলো। কি বলছি যে শোনো না, হ্যাঁ বলো। আমার মাইনেটা যদি একটু ওই 6.5-7 মতো। শোনো 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 না, আরে তোমরা যা লাও লাও না, যা লাও লাও, আমার তো একটু দেখো, আমি চটপট আরে একটু দেখতে পারি আর কি। কি বলে শোনো, হ্যাঁ। ওই 5 বাড়ি না গিয়ে ওই টাকাটা যদি এক বাড়িতে পাও তাহলে অসুবিধাটা কোথায়? না গো দিমুনি, অসুবিধা অনেক আছে, তুমি জানো না। হ্যাঁ কি অসুবিধা আছে? ওই 5 বাড়ির টাকাটা এক বাড়ি থেকে পাইলে না আমাদের সুবিধাটা হয় না। কেন জানো? কেন? কারণ ওই 5 বাড়ি থেকে দুর্গা পূজার সময় যখন 5 খান নতুন শাড়িটা পাই, সেইটাকে তোমার এক স্কুল থেকে দিবে। বলো বলো। জ্ঞানের নারী চঞ্চল। হ্যাঁ। ভেতরে আসতে পারি? লক্ষ্মী লক্ষ্মী আপনাদের এখানে আরেকবার এলাম, মানে আসতেই হলো। আসুন আসুন, বসুন বসুন। বেশ করেছেন বেশ করেছেন। প্রয়োজনে অপ্রয়োজনে অবশ্যই এখানে আসবেন। না না, অপ্রয়োজনে আসার আমার কোনো ইচ্ছেই নেই। না না, বেশ তো বেশ তো বেশ তো। প্রয়োজনেই আসবেন। আরে আপনাদের জন্যই তো আমাদের এই মুশকিল আসান। আমার যা মুশকিল আসান করলেন। কেন? এরকম কেন বলছেন? ঝুমু ঝুমু লক্ষ্মীকে লক্ষ্মী চলো প্রায় বছরখানেক আগে আপনাদের এই মুশকিল আসান থেকে একজন পরিচারিকাকে নিয়ে গিয়েছিলাম, মনে পড়ে? হয়তো হবে। কিন্তু কি হয়েছে বলুন তো? কি হয়েছে মানে? আমরা তো তাকে সসম্মানে রীতিমতো নিউ ইয়র্কে নিয়ে গেলাম। নিউ ইয়র্ক? হ্যাঁ, নিউ ইয়র্ক। তার পাসপোর্ট করালাম। এমনি এমনি তো আর আমেরিকায় ঢোকা যায় না। নিজের বোনের পরিচয় দিয়ে রীতিমতো তার ভিসাও করানো হলো। আচ্ছা, মেয়েটির কি নাম বলুন তো? ওই তো রমা না গীতা, কি একটা নাম বলেছিল। তারপর কি হয়েছিল বলুন তো? আমরা তো আদর করে তার নাম দিয়েছিলাম অনাত্রিকা। হ্যাঁ, তা ব্যাপারটা কবে করেছিলে? ওই তো বললাম, প্রায় বছরখানেক আগের কথা। একটু মুশকিল আসান করেছিলেন কি? দেখুন ম্যাডাম, অত শত বলতে পারবো না, তবে আপনাদের এই মুশকিল আসান থেকে রীতিমতো তার ফোন নাম্বার, তার ঠিকানা সবকিছু আমরা পেয়েছিলাম। না না না, আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ না রেখেই আপনাদের সঙ্গে ও ব্যবস্থাটা পাকাপাকি করে নিয়েছিল। ও, বুঝতে পেরেছি। আসলে জানেন তো, ওই মেয়েটির না দেশ দেখার খুব শখ ছিল। সেই জন্য এই সুযোগটা দাম হিসেবে নিল। উফ, তারপরে ব্যাপারটা কি হলো বলুন তো? আরে এখন তো আমি আর ও দুজনেই দেশে ফিরে এসেছি। মানে আপনি আর আপনার হাজবেন্ড? আরে না না, ওই অনাদৃত
অনাদ্রিতা, ওই আপনাদের রমা। আজকে সকালে এসেছিল। ম্যাডাম আপনি কি ব্যাপার হলো তো? না না, আপনাদের ব্যাপারটা কি? আপনারা কি কোনো কথা গোপন করতে চাইছেন না নাকি? না না না। হ্যাঁ, বলুন তো কি হয়েছিল? নিয়ে তো গেলাম নিউ ইয়র্ক, আমেরিকা। আমার তো স্বপ্ন, এর স্বপ্ন। চুমু, স্বপ্ন। চুমু। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন তো কি হয়েছিল? তারপর ঠান্ডা লড়াই, অ্যামেজিং, অ্যাস্টনিশিং, সারপ্রাইজিং, ব্লা ব্লা ব্লা। ঠান্ডা লড়াই মানে? ঠান্ডা লড়াই মানে যেটা গরম লড়াই নয়। আপনাদের মুশকিল হাসানের পরিচর্যা সে তো বলেই দিল। একটু থামালাম। বিপাশা রায়, কিন্তু থামালেন কেন? ওদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। আপনাদের একটু তাড়াহুড়া থাকার জন্যই হোক বা একটু কবে পাবেন বলেই হোক, আপনারা ওর সঙ্গে ব্যবস্থাটা পাকাপাকি করে নিয়েছিলেন। ভাবুন তো। রাইট, কারেক্ট, একদম ঠিক বলেছেন। জানেন তো, আমাদের সত্যিই খুব তাড়া ছিল। ওফো। আচ্ছা, এবার যেটা বলছিলেন বলুন তো। মানে যেটা থামিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ, যেটা থামিয়ে দিলাম সেটা বলুন। ওই যে ওই আপনাদের রমা, মানে ওই অনাদ্রিতা, তাকে তো আমরা আমেরিকা নিয়ে গেলাম। ঠিক আছে, বাড়িতে প্রথম প্রথম সব কাজকর্ম করছে। ওমা একদিন বলে কি, আমি তো বাড়ির সব কাজ করছি, আমি বাড়ির সবার দেখাশোনা করছি, তাহলে অফিস থেকে ফিরে এসে তুমি, মানে আমি নাকি তার কাজের কোনো মতামত দিতে পারবো না? বলে কি আমার কথার কোনো জবাবদিহি করবে না। নো নো, নেভার। তা এই কথা শুনে আপনি কি বললেন? আমি আর কি বলবো? আরে বাবা, সংসারটা তো আমার নাকি? ও তো একটা কাজের লোক, জাস্ট আ পেড অ্যাটেন্ডেন্ট। আমি অফিসে চাকরি করি, বাইরে যেতে হয়, সেই জন্য ওদের রাখতে হয়েছে। বলুন তো কোন সাহসে ও এই রকম বাড়াবাড়িটা করে? হোয়াট অ্যান ওভারওয়েলমিং সিচুয়েশন। এই সেন্টার থেকেই যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, এই সেন্টার থেকেই। এই সেন্টারে সেন্টার ফরওয়ার্ড দুদিনে আমার সংসারে আমাকে ব্যাগ বানিয়ে দিল। হ্যাঁ, জানেন, আমাকে কোনো কাজ করতে দেয় না, আর নিজে 10 নম্বর জার্সি পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। সেই এই বাড়ির ক্যাপ্টেন। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। আরে আশ্চর্য বলে আশ্চর্য, ছিল পরিচারিকা। হ্যাঁ, ছিল পরিচারিকা, হতে চাইলো পরিচালিকা। জানেন তো একটি পরিবারে কখনোই দুজন পরিচালিকা ঠিকঠাক। একদম না। আরে বাবা, আমার বাবা তো আমার মাকে সব সময় বলতেন, দেখো, নো ডাবল গার্ডিয়ানশিপ। তা আপনার পরিবারে প্রবলেমটা ঠিক কি হয়েছিল? পরিচারিকা। পরিচারিকা মানেটা কি জানেন? কি? কম্বল। কম্বল? হ্যাঁ, আরে বাবা, শীতকালে যদি তাকে গায়ে না দেয়, শীত করবে। আর যদি তাকে গায়ে দেন, কুটকুট করবে। বুঝতে পেরেছেন? আরে 2 হপ্তাহ, হ্যাঁ,
মাত্র 2 সপ্তাহ আমরা সবাই আপনি থেকে তুমি হয়ে গেলাম। আপনার হাজবেন্ডকেও তুমি বলেছে? তবে আর বলছিটা কি অ্যালার্মিং সিচুয়েশন। ওরে বাবা, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। এরপর পরের উইক থেকে আমাকে তুই বলবে না কি রে বাবা? এতটা? আরে এতটা। শুনুন শুনুন, একদিন কি হয়েছে শুনুন ম্যাডাম, শুনুন। অফিস থেকে ফিরেছি সন্ধ্যেবেলা, একটু খাবো বলে, হ্যাঁ একটু খাবো বলে ফ্রিজটা একটু খুলতে যাচ্ছি। উমা, একেবারে তেড়ে এলো। হাত দেবে না, তুমি একদম হাত দেবে না। কেন রে বাবা? কেন? না, তুমি হাত দেবে না, ওটা আগে আমার দাদা খাবে। ওয়ান্ডারফুল। দাদাটা কি? আবার কে? পরে বুঝলাম আমার কর্তা হলেন ওর দাদা। জানেন 4টে সপ্তাহে আমি অফিসের কাজে বাইরে গিয়েছিলাম, ওই অন্যান্য শহরে, সান ফ্রান্সিসকো, শিকাগো। সান ফ্রান্সিসকো, শিকাগো, ওটা তো আমার স্বপ্ন। কি স্বপ্ন! হ্যাঁ, বলুন ম্যাডাম, বলুন। ফিরে এলাম, বাড়ি ফিরে এসে দেখি, হ্যাঁ, দাদা টার্নস টু হাঁদা। আরে বাবা, আমার কর্তাকে পুরো কবজা করে ফেলেছে। তা আবার আমেরিকা ফিরে যাবেন তো? হ্যাঁ, অবশ্যই। আরে বাবা, আমাকে তো আমেরিকা ফিরে যেতেই হবে। জানেন তো অনেকক্ষণ থেকে ম্যাডাম, অনেকক্ষণ থেকে ভাবছিলাম আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলুন তো কি প্রশ্ন? বলছি কি, আপনাদের এই মুশকিল আসানের কোনো ব্রাদার কনসার্ন নেই? সিস্টার কনসার্ন শুনেছি, ব্রাদার কনসার্ন সেটা আবার কি? আরে বাবা, আপনাদের এই মুশকিল আসান থেকে আপনারা কি দেন? পরিচারিকা, আয়া, নার্স দেন তো? আপনাদের ওই ব্রাদার কনসার্ন থেকে এবার থেকে বৃত্ত, পরিচারক এইসব দেবেন। কি আইডিয়া! এবার তো তাতে আপনার কি সুবিধা হবে? অনেক সুবিধে ম্যাডাম, অনেক সুবিধে। তাতে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা তো বাঁচে। আরে বাবা, পরিচারক তো আর পরিচালক হতে চাইবে না। কি আইডিয়া! ম্যাডাম ভাবুন না, একটু ভাবুন প্লিজ। আমার ঝুমো, আমাদের তাহলে একটা এর সেকেন্ড উইং নিয়ে ভাবতেই হবে। মুশকিল আসানের একটা সেকেন্ড উইং। ম্যাডাম, আমাকে একটু সময় দিন। ম্যাডাম প্লিজ একটু দেখুন। ঝুমু, হ্যাঁ ম্যাডাম, ঝুমু, তুমি বলেছিলে না তোমার হাজবেন্ড দূরে যেতে চায়? এই মক্কা, এবার এই সুযোগে তোমার হাজবেন্ডকে সেন্টারে আসতে পারো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওনাকে দিয়ে আমি সেকেন্ড উইং এর কাজটা আরম্ভ করি। হ্যাঁ, যাও, ফোন করো। ম্যাডাম হবে তো? হ্যাঁ, খুব চেষ্টা হচ্ছে, হবে। হ্যালো, হ্যাঁ আমি ঝুমু বলছি। ঝুমু, তোমার চাকরিটা বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, একটা কাজ করো, তুমি এক্ষুনি ইমিডিয়েটলি আমাদের সেন্টারে চলে এসো। হ্যাঁ, আর শোনো, ম্যাডাম যা বলবে সব নিয়ম কানুন মেনে চলবে, ঠিক আছে? তাড়াতাড়ি
I come in? কে হ্যাঁ হ্যাঁ আসুন 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 আমি কোলায় বসি। আপনি প্রলয় বসু ঝুমু ঝুমু আচ্ছা মিস্টার বসু আপনি তো ঝুমুর মুখে সবই শুনেছেন, আপনি রাজি তো? হ্যাঁ তাহলে ম্যাডাম আপনার এই ব্রাদার কনসার্নের অ্যাসাইনমেন্টটা এই প্রলয় বসুকে দিয়েই শুরু করি। আমার মুশকিল আসান। ম্যাডাম